স্বাগতম। আজ আমরা দেখব গুগল ট্রান্সলেট, একটা টুল যেটা গুগল ডেভেলপ করেছে, যেটা আমাদের বিভিন্ন প্রয়োজনে ভাষান্তর করতে সাহায্য করে। এটা আমরা বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করতে পারি। এই টুলসটা আমরা কোনো কিছু ট্রান্সলেট করার জন্য ওয়ার্ড, সেন্টেন্স, ডকুমেন্ট, ওয়েবসাইট ইত্যাদি ভাষান্তর করতে পারি। এটা ফ্রি অফ কস্ট এবং এটা মোর দেন 100 ল্যাঙ্গুয়েজে ভাষান্তর করা যায়। আমরা বিভিন্ন পদ্ধতিতে এটা ব্যবহার করতে পারি। এর জন্য আমাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে এবং এখানে লিখতে হবে গুগল ট্রান্সলেট। একটা ছোট্ট উইন্ডো আসলো এবং এখানে দেখা যাচ্ছে আমাদের একটি ভাষা পুট করতে হবে এবং অন্য ভাষায় সেটা বেরিয়ে আসবে। এখন ধরা যাক আমরা একটা ওয়ার্ড ব্যবহার করি, ইমাজিনেশন। কপি করলাম, এখানে আমরা টেক্সটটা বসিয়ে দিলাম। এটা ইংলিশ ডিটেক্ট হয়েছে এবং এটাকে বাংলা অর্থ যদি আমি করতে চাই, এখানে আমাদের লিস্ট থেকে বাংলাটা চুজ করতে হবে। হয়ে গেল ইমাজিনেশন, তার বাংলা অর্থ হচ্ছে কল্পনা। এবং ইমাজিনেশনের শব্দটা আমরা যদি শুনতে চাই, আমরা এখানে লিসেন করতে Imagination. এবং বাংলায় এটা কি হয়, কল্পনা। এটাও আমরা পেয়ে যাই। এখানে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে আমি যদি ট্রান্সলেট বাই ভয়েস দিই এবং আমি অ্যালাউ করলাম মাইক্রোফোন এবং আমি যদি বলি ইমাজিনেশন, কল্পনা। আমরা পেয়ে যাচ্ছি এর মানে। এখন আমরা যদি মনে করি একটা সেন্টেন্স অর্থ খুঁজে পেতে চাই, আমরা এই সেন্টেন্সটা এখানে পুট করলাম এবং এটার অর্থ বেরিয়ে আসলো বাংলায়। Imagination is more important than knowledge, Albert Einstein. এর বাংলা, জ্ঞানের চেয়ে কল্পনা বেশি গুরুত্বপূর্ণ, আলবার্ট আইনস্টাইন। এখন আমি যদি অন্য ভাষায় চাই, সাপোজ জাপানিজ, 想像力は知識よりも重要です。アルバート・アインシュタイン。 ওকে, তাহলে আমরা একটা পদ্ধতি পেলাম যার মাধ্যমে আমরা ভাষান্তর করতে পারি। এছাড়া দ্বিতীয় আরেকটি পদ্ধতি আছে। আমাদের চলে যেতে হবে ক্রোম ওয়েব স্টোর। ক্লিক করলাম এবং আমাকে সার্চ করতে হবে গুগল ট্রান্সলেট। এই ধরনের একটা আইকন সহকারে আসবে গুগল ট্রান্সলেট এক্সটেনশন। এটাকে আমরা যদি সিলেক্ট করি এবং আমরা ক্রোমের সাথে অ্যাটাচ করে দেব, অ্যাড এক্সটেনশন। এখন ছোট্ট একটা আইকন হিসাবে এটা চলে আসলো। এখন এই যে চিহ্নটা আছে, এই চিহ্নর মধ্যে গুগল ট্রান্সলেট পিন করে দেব এবং এটা মোটামুটি পার্মানেন্টলি থাকবে এখানে।
আচ্ছা, আমরা ক্লোজ করে দেই। আমরা নতুন আরেকটা ওয়েবসাইটে যাই এবং দেখা যাচ্ছে গুগল ট্রান্সলেট আইকনটি এখানে আছে। আমরা অন্য আরেকটি ওয়েবসাইট নেই। এই ওয়েবসাইটটি ইংলিশে লেখা। আমরা এখান থেকে অ্যাবাউটে আসি এবং এটাকে আমরা বাংলা করতে চাই। এখন এই আইকনটাকে সিলেক্ট করে আমরা এক্সটেনশন অপশনে চলে যাই। এখানে মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আমি বাংলা সিলেক্ট করি, বেঙ্গলি। When I select a word or phrase, display icon that I can click to show pop-up. সেভ করি। এখন এটা আমি বন্ধ করে দেই। এখন এই অবস্থাতে আমরা যদি এখানে ওয়ার্ডটাকে সিলেক্ট করি, এখানে একটা আইকন তৈরি হয়। এই আইকনে ক্লিক করলে কন্টিনিউইং এটার বাংলা অর্থ দিচ্ছে অব্যাহত। এখন যদি আমি টোটাল সেন্টেন্সটা দেখতে চাই, ক্লিক করলে পরে এটার বাংলা অর্থ পাওয়া যাবে। এখন যদি আমি এটার অর্থ খুঁজে পেতে চাই, এটা পেলাম। এবং এখানে যদি আমি মোর অপশনে ক্লিক করি, আমাদের সেই আগের গুগল ট্রান্সলেট আইকনে নিয়ে যায়, ওয়েবসাইটে নিয়ে যায় এবং এটা বলে এর বাংলা অর্থ দিচ্ছে। এখন এই ওয়েবসাইটটা আমরা যদি টোটাল বাংলায় দেখতে চাই, তাহলে আমাদের এটা সিলেক্ট করতে হবে, ট্রান্সলেট দিস পেজ। এখন যতগুলো লেখা আছে সেই লেখাগুলো ইংরেজি থেকে বাংলা হয়ে গেল, কিন্তু এই ফ্রি ওয়েব টেমপ্লেটটা হবে না, কারণ এটা একটা ইমেজ ফাইল। এখন এটা আমি যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই, এখানে ক্লিক করতে হবে প্রকৃত রূপ দেখান। আবার সেই ইংলিশ ভার্সন হয়ে গেল। এখন এখানে ক্লিক করে আমি যদি অন্য যে কোনো ভাষা সিলেক্ট করি, তখন সেই ভাষায় এটা পরিবর্তিত হয়ে যাবে। আমি যদি আরবি লিখি, অনুবাদ করুন, এই যে সমস্ত কিছু অ্যারাবিক হয়ে গেল। তো আশা করি গুগল ট্রান্সলেট ব্যবহারের মোটামুটি যতটুকু সম্ভব দেখিয়েছি। আরও নতুন নতুন কম্পিউটার বিষয়ক টেকনিক্যাল আপডেট জানার জন্য আমাদের এসকে টেককে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।